নমস্কার বন্ধুরা, পিওর কিচেনের নতুন একটা রান্নার রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে করছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, আজকে করব বাড়িতে রাইস আর চিকেন কষা। তো আজকে সবাই মিলে বাড়িতে খাওয়া দাওয়া হবে, সেই জন্য রাইস আর চিকেন কষা করা হচ্ছে। মা, বাপি, আমি, দিদি, বাবু আরও সবাই। তো চলো রেসিপিটা শুরু করা যায়। প্রথমে এখানে একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি, জলটা আমার গরম হয়ে গেছে। জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন। নুনটা স্বাদ মতো দিতে হবে, আমি কিন্তু পরে আর কোনো নুন অ্যাড করব না, এখনই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য ঘি। ঘিটা দেওয়ার কারণে রাইসগুলো একটু ঝরঝরে থাকবে। দিয়ে দিচ্ছি দারুচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে ভালো করে নাড়িয়ে চেড়িয়ে নিলাম। নেওয়ার পর এই চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, রাইসের যে চাল হয় সেই চালটাকে মিনিট 20 ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে, সেই জন্য রাইসটা করতে বেশিক্ষণ টাইম লাগেনি। তো ভেজানো হয়ে গেছে, ভালো করে জল ঝেড়ে নিয়েছি। ভালো করে চালটাকে জলের মধ্যে ধুয়ে দিয়ে দিলাম। তো ভালো করে ধুয়ে নিতে হবে, চালের মধ্যে অনেক নোংরা থাকে। ধুয়ে আবার নাড়াচাড়া করে দিয়ে ভালো করে একটা ঢাকা দিয়ে ঢেকে দিতে হবে। তো আমি ঢাকাটা মাঝে মধ্যে খুলে খুলে দেখেছি, কারণ ভাতটা বেশি ফুটে গেলে হবে না, একটু শক্ত থাকতেই নামাতে হবে। তো এখানে আমার ভাতটা হয়ে গেছে। যেহেতু আমি বড় হাঁড়িতে ফ্যান ঝাড়তে পারি না, সেই জন্য আমি আমার মাকে ডাকলাম। আমার মা এসে ফ্যানটা ঝেড়ে দেবে, সেই জন্য মা বসে পড়েছে। দেখো, আমি কোনো সাঞ্চা দিয়ে ফ্যানটা ভাতগুলোকে তুলে নিয়ে আমার মা বড় হাঁড়ি করে ভালো করে ফ্যানটাকে ঝেড়ে নিয়েছে। তলার মধ্যে যেটুকু পরিমাণে ফ্যান ছিল সেটা আবার উনুনের মধ্যে বসে দিয়েছে, ফ্যানটা টেনে গেছে। তো ভাতটাকে এবার বড় একটা গামলির মধ্যে ঢেলে নিচ্ছে, যাতে চাড়িয়ে ভালো করে থাকে। দেখতেই পেয়েছো ভাতগুলো খুব সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে। মা একটা বড় ছোট একটা থালার মধ্যে নিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি রাইসের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা আমার গলানো ছিল না, তাই বেশি করে একটুখানি চামচে করে তুলে তুলে আমি দিয়ে দিচ্ছি। তো বেশিটা পরিমাণেরই ঘি দিতে হবে। তার ফাঁকে আমি কড়া বসিয়ে দিচ্ছি, শুকনো করার মধ্যে এই মশলাটাকে ভেজে নেব। এই মশলাটা ঠিক কি বলে আমি জানি না, কি থাকে, গায়ত্রী, তারপর কী সব সাই মরিচ না কী সব থাকে, এই মশলাটাকে আমি ভেজে নিচ্ছি। এগুলো বিরিয়ানির জন্যই দেওয়া হয়। তো আমি ভালো করে ভেজে নিয়ে গুঁড়িয়ে নিয়ে নেবো। তারপর দেখো আমি গুঁড়োতে দিয়ে দিয়েছি, ভালো করে ভাজা হয়ে গেছে। তুলে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে গুঁড়াতে দিয়ে দিয়েছি। দিয়ে এখানে দিয়ে দিলাম কড়াটার মধ্যে সামান্য সাদা তেল। আর যে মশলাটা আমার ভাজা হয়ে গেছে ওখানে গুঁড়াচ্ছে, সেখানে থাক গুঁড়াতে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। তো রাইসের মধ্যে চিনিটাকে ছড়িয়ে দিচ্ছি। গরম গরম থাকতে চিনিটাকে দিতে হবে, যাতে চিনিটা গলে যায়। আর চিনিটা আমার একটু বড় দানাই ছিল, তো গরম ছিল বলে ভাতটা চিনিটা লাস্ট পর্যন্ত গলে গিয়েছিল। তোমরা চেষ্টা করবে ছোট দানার চিনি নেওয়ার। তেলের মধ্যে আমি সামান্য ঘি অ্যাড করে দিলাম, যাতে ফ্লেভারটা ভালো আসে, সেই জন্য দিয়ে দিচ্ছি কাজু, দিয়ে দেব কিশমিশ। কিশমিশটাকে হালকা হালকা করে ভেজে নেব, খুব ডিপ করে রাখবো না। তোমরা চাইলে জলে ভিজিয়ে নিয়েও দিতে পারো, তো কোনো ব্যাপার নয়। আমি ঘরোয়া পদ্ধতিতে একদম করছি। তো আমি হালকা করে ভেজে নিয়েছি, দেখতে পেয়েছো। ভেজে নিয়ে আমি কাজু কিশমিশটা দিয়ে দিলাম। এখানে নিয়েছি গাজর, বিনসটাকে নিয়ে ভালো করে ছোট ছোট করে জিরে জিরে করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। ধুয়ে নিয়ে ওই তেলের মধ্যে আমি ভালো করে ফ্রাই করে নেব। তো গাজরটাকে, বিনসটাকে আমি আলাদা করে ফ্রাই করছি না, একবারেই ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি ওপর থেকে সামান্য নুন, যাতে খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়, সেই জন্য দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছি। দেখতেই পেয়েছো এখানে আমার গাজরটা সিদ্ধও হয়ে গেছে, আমার গাজর আর বিনস কড়াই ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে, দিয়ে রাইসটার মধ্যে মেশাবো। কিন্তু এগুলো আগে ভেজে নিলেও হয়, কিন্তু আমি রাইসটা আগে করছিলাম বলে এগুলো আর ভাজা হয়নি, পরে ভাজলাম। কারণ রাইসটাকে ঠিকঠাক দেখতে হবে, একজন থাকতে হবে রাইসের কাছে, নাহলে রাইসটা গলে যেত, সেই জন্য। যাই হোক, আমার মশলাগুলো, যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটা অল্প পরিমাণে ছড়িয়ে দিলাম ওপর থেকে, বেশিটা দিলাম না, অল্প দিয়েছি, অল্প রেখে দিয়েছি, আমি চিকেনের সাথে দিয়ে দেব। তারপর ভাজাগুলো দিয়ে দিলাম, গাজর আর বিনস কড়াই ভাজাটা আমি রাইসের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু গরম, সেই জন্য আমি প্রথমে হাত দিলাম না, এপিট ওপিট করে নাড়িয়ে চড়িয়ে নিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি।
তো আমার মেশানো হয়ে গেছে। এবার ভালো করে মেশানো হয়ে গেলে এই পাতলা কাপড়টা ঢেকে রেখে দেব। দেখো কড়া বসিয়ে দিয়েছি, এরপর কাঠে চলে এলাম। কাঠের জালেই আজকে রান্নাটা হচ্ছে। তো ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি সর্ষের তেল, খুব বেশি তেল আমি অ্যাড করছি না, অল্প পরিমাণে দিয়েছি। দিয়ে দিলাম একটা দারুচিনি আর দুটো এলাচ, দিয়ে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি ছোট করে করিনি, একটু বড় বড় সাইজের পেঁয়াজগুলো কেটে রেখেছি, খুব মিহিও করিনি, খুব ছোট মোটাও করিনি। দিয়ে দিচ্ছি গোটা রসুন, রসুনের খোলাগুলোকে আমি খুব একটা বাদ দিইনি, হালকা হালকা রেখে দিয়েছি। দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে ভালো করে সমস্তকে ভেজে নেব। আদা, রসুন, পেঁয়াজ সব উপকরণকে একসাথে ভেজে নেব। তারপর আমি একটুখানি সফট হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য নুন। নুনটাকে দিয়ে আবারও আমি একটুখানি জাল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, এখানে আমি একটা টমেটো নিয়েছি, বড় একটুও নয়, একটু মিডিয়াম সাইজের একটা টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি চিকেন। তো চিকেনটাকে দিয়ে ভালো করে মশলাটার সাথে একটু মিক্স করে নেব। এখানে আমার অনেকটা পরিমাণে চিকেন আছে, কারণ সবাই মিলে খাওয়াবে। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেব। এখানে যেহেতু অনেকজন খাওয়া হবে, সেই পরিমাণে চিকেনটা বেশি করে রাখা হয়েছে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, দিয়ে ভালো করে আবারও কিন্তু চিকেনটার সাথে কষিয়ে নেব। আমি কিন্তু বন্ধুরা এখন জল অ্যাড করব না, আমি চিকেনটাকে ভালো করে অল্প আঁচে প্রায় মিনিট 15-20 কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দিয়েছি সামান্য গুঁড়ো মশলাটা, ওই যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, বলে রেখলাম না বিরিয়ানি রাইসের মধ্যে যেটা দিয়েছিলাম অল্প পরিমাণে তুলে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা। আর তার আগে আমি দিয়ে দিয়েছি সামান্য একটা প্যাকেটে, দেখতে পেয়েছো, মিট মশলা দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতে পেয়েছো আমি কতটা পরিমাণে কষালাম। কষানো হয়ে গেছে, তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 4 থেকে 5টা, ঝালটা কাঁচা লঙ্কা দিয়ে ধনে পাতা, টক দই ভালো করে দিয়ে মেশানো হয়ে গেছে, কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 4 থেকে 5টা মতো লেবুর পাতা। এই লেবুর পাতাটা দেওয়ার কারণে চিকেনের টেস্টটা আরও বেড়ে যায়, কারণ হচ্ছে লেবু পাতাগুলো যখন পাতের মধ্যে পড়বে, যদি রাইসের মধ্যে বলো, ভাতের মধ্যে যদি একটুখানি রগড়ে খাও, তাহলে এই লেবুর টেস্টটা ফ্লেভারটা পাবে। তো সেই জন্য আমি একটু লেবু পাতা অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম সামান্য জল, খুব বেশি আমি জল অ্যাড করব না, খুবই অল্প পরিমাণে জল দিয়েছি, কারণ আমি যেহেতু চিকেন কারি করছি রাইসটার সাথে খাওয়ার জন্য, সেই জন্য আমি খুব বেশি জল অ্যাড করছি না। দেখতেই পেয়েছো আজকের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা। আমি নামিয়ে ফেললাম গরম গরম, আর নিয়েও নিয়েছি। তোমাদের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।